সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় ইহসান মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এলেম শিখার একটা সুযোগ করে দিয়েছে অনলাইন মাদ্রাসার থ্রুতে। এই আমি এই বলবো এই সম্পর্কে, দ্বীনি এলেম সম্পর্কে। যেমন আমরা এই দাওয়াতে তাবলীগের মেহনতে যারা যুক্ত আছি, এখানে অনেকে আছে যারা ছাত্র আছে, তারাও সময় লাগাইছে বা কম বেশি সবাই একটু জানে। আমাদের এই যে 6টা গুণ শেখানো হয় বা বলা হয়, জোর দেওয়া হয় দৈনন্দিন জীবনে, এর মধ্যে একটা হলো এলিম শিখা। আমাদের সবাই, আমরা যে মুসলমানের করে জন্মাইছি, এলমের শিখার যে কত গুরুত্ব, যদি আল্লাহর রাস্তায় কেউ মেহনত করতে না বের হয় তা বোঝার আশাটা খুবই কঠিন। আমাদের দেশে যারা এই মুসলমান যারা আছে বা সাধারণ মানুষ, এত বেশি পিছানো আছে এলেম শিখার, যেটা হলো অকল্পনীয়। আর আরেকটা জিনিস হলো, যদি এলিমের যদি জ্ঞান না থাকে, তাহলে দাওয়াতের মেহনত করাটাও খুব দুঃসাধ্য ব্যাপার এবং অনেক কঠিন। মানে মূল হাকিকতটা অর্জন হয় না এলেম যদি না থাকে। আর আমি ছাত্র জীবন থেকে চেষ্টা করি এইরকম এই এই দ্বীনি এলেম অর্জন করার জন্য। আমাদের সময় যখন আমরা লেখাপড়া করছি, আমাদের এরকম সুযোগ ছিল না। এই প্রথমে ওস্তাদদের কাছ থেকে পড়ছি, মক্তবে পড়ছি, মক্তবের পর এই স্কুলে পড়লাম, কলেজে পড়লাম। যখন এই একজন ওস্তাদের কাছে পড়লাম, ওস্তাদ চলে গেল, এরকম কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ ছিল না। বয়স্ক শিক্ষা বা যারা এই আমরা বাংলা লাইনে পড়াশোনা করছি বা মাদ্রাসাতে পড়ি নাই, সাধারণ লাইনে পড়াশোনা করা আমাদের সুযোগ ছিল না। আল্লাহ রহমতে এই এখন একটা সুযোগ হয়েছে, যেটা হলো অনলাইনে। বাস্তব অর্থে এই যদি ফিজিক্যালি ক্লাস হয় সামনাসামনি, ওইটা উপকার বেশি দেয়। আমার দেখা ওইটা উপকার বেশি দেয়, কিন্তু আমাদের যে ব্যস্ততা, কর্মচাঞ্চল্য বা সুযোগ, এরকম প্রতিষ্ঠানও খুব কম এবং আমাদের সুযোগও খুব কম। আল্লাহর রহমতে আমাদের একটা সুযোগ হলো এই অনলাইনের এই ব্যবস্থাগুলো হওয়া। আমি ইকরা অনলাইনে ভর্তি হওয়ার আগে আমি আরো এক জায়গায় 1 বছর একটা এই আরবি শিখে দিয়ে একটা কোর্স করছি। ওখানে যারা করছে তারা মাশাআল্লাহ ভালো, খারাপ না। বয়স তাদের কম ছিল এবং ওই অত অগোছাল ছিল না। এই 2024 সালে আমার এক সিনিয়র ভাই, আই মেবি রিমেম্বার, এই উনি 2024 সালে জানুয়ারি মাসে ফার্স্ট হলো, ভর্তি হয় ইকরা অনলাইন মাদ্রাসায়। ওই থ্রুতে আমার জানা এই মাদ্রাসা সম্পর্কে এবং ওনার কাছ থেকে জানা কিভাবে পড়াশোনা হয়। তখনই আমার একটা ইচ্ছা ছিল, যদি এটা কন্টিনিউ না করি তাহলে আমি ভর্তি হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক মেহেরবানি যে আমি ভর্তি হওয়ার পর দেখতে পেলাম যে কিনা অনেক গুছানো। আর আমার একটা আশাবাদ থাকবে, দোয়া থাকবে, এবং আমরা সবাই দোয়া করব যারা এই প্রতিষ্ঠান সাথে যারা যুক্ত আছেন, তাদেরকে আল্লাহ তাআলা আরো তৌফিক দিয়ে, যাতে এটাকে আরো আধুনিকরণ এবং লাগিয়ে থাকে, এবং তাদের যত দুনিয়াবি হাজত আছে, হাজত গুলো যাতে আল্লাহ তাআলা এই মিটাই দেন, এবং এই লেগে থাকে আরো আধুনিক একটা মাদ্রাসা এরকম তৈরি করতে পারে, এবং সাথে সাথে যাতে একটা প্রাতিষ্ঠানিক মাদ্রাসাও যাতে হয়, যেখানে এই বাচ্চারাও পড়তে পারবে, বয়স্করাও পড়তে পারবে, এইরকম যাতে আল্লাহ পাকে তৌফিক দান করে। আর আরেকটা জিনিস এই যেটা বলবো, এই আমাদের যে ব্যাচ যারা, আমরা যখন এই পড়াশোনার এই আগের যে অনলাইনে কোর্স করেছে, মানে তারা পুরো বেশি হতো। আর এখানে ধৈর্যের সাথে ওস্তাদ পড়াশোনা করায়, এই ধৈর্যটা খুব ভালো, আন্তরিক। কারণ আমাদের সাথে যারা পড়াশোনা করছে তারা অনেক দুর্বল ছিল, আমি নিজেও দুর্বল, আমি যেন তো ভালো তাও না, এই দুর্বল ছিল। তারাও এখন মাশাআল্লাহ, আমি বলবো আলহামদুলিল্লাহ, অনেক ভালো করতেছে এবং অনেক ভালো শিখতেছে এবং আগ্রহ আছে। আর অনলাইন এবং ফিজিক্যালির মধ্যে ওস্তাদের সাথে সামনাসামনি থাকে, ছাত্রদের সাথে আমরা সবাই একসাথে বসতে পারি। কিন্তু অনলাইন যেহেতু এই দূরে দূরে থাকা হয়, আর আমরা যেহেতু সবাই মিচিউর এখানে, এই বয়স্ক, আমরা নিজেরা এটা মনে করবো এটা একটা এই ফিজিক্যালি মাদ্রাসাই, মানে ক্লাসরুমই। এখানে এই আমরা এটাকে ফিজিক্যাল মনে করে পড়াশোনা করবো, লাগিয়ে থাকবো। একটা জিনিস, যতই ব্যস্ততা থাকে, আমরা সবাই ব্যস্ত, আমিও ব্যক্তি জীবনে অনেক ব্যস্ত। এই ব্যস্ততার পরে ইস্তেকামাত বলতে একটা কথা আছে। ইস্তেকামাতের সাথে আমি এবার নিয়ত করছি, যেখানে আমি যত কিছু বাধা আসুক, যেখানে থাকুক, আমি থাকবোই লেগে। আল্লাহ তাআলা যেহেতু এই নিয়তটা করেছেন, লাগার নিয়ত করার পরে আল্লাহ পাক আমাকে তৌফিক দিবেন এরকম লেগে থাকার। আলহামদুলিল্লাহ, আমি লেগে আছি। আর আমাদের বেঁচে যারা পড়ে, তারা সবাই যতই কষ্ট হোক, তারা সবাই লেগে থাকে। ওস্তাদ এই খুব চেষ্টা করে, মেহনত করে আমাদেরকে শেখানোর জন্য। আমরা এই উস্তাদকে তখনই সম্মান দিতে পারবো যখন উনি যে পড়ানোটা পড়াইতেছে, এটা যদি আমি নিজে শিখে ওনাকে মানে ডেলিভারি দিতে পারি। সোজা হিসাব, পড়াশোনাটা
আমি নিজে পড়বো এবং সাথে সাথে ওইটা ডেলিভারি দিব, আরেক ভাইকে শিখাবো। তখন আমাদের মাঝে ওস্তাদদের যে চেষ্টা, এটা সার্থক হবে। আর আরেকটা জিনিস, আমরা যে দেই, মানে মাসিক যে ফিস দেই, আমি বলবো পরিশ্রমের তুলনায় এটা কিছুই না, এটা খুবই সামান্য এবং এই খুবই নগণ্য দেই। আর এই জিনিসটা উস্তাদ যারা আছে তাদেরকে অনুরোধ করব, এটা আপনারা এই আপনাদের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আমরা যে ফিস দেই এটা হলো আপনাদের সময়ের সামান্য একটু মূল্য দিচ্ছি। আর আন্তরিকভাবে এই সবার জন্য থাকবে, যাতে চেষ্টা করি আমরা ইস্তেকামাতের সাথে লাগিয়ে থাকি। লেগে থাকলে আল্লাহ পাক পথ দেখাবে। আর এই যারা ওস্তাদ আছে তাদের জন্য একটা অনুরোধ থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। অনেক সময় এই হয়তো আপনারা আমাদের থেকে বয়সে ছোট, কিন্তু এরপরও ওস্তাদ তো ওস্তাদই। আপনারা এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়, এই কষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আশা করি আমরা যদি এলম অর্জন করতে পারি, এটারও প্রতিদান আপনারা পাবেন। আমাদের দ্বারা যদি আরেকজন ভাই শিখতে পারে, সেই যে আমল করবে ওইটারও নেক আমল আপনারা পাবেন। আর সবার যে কষ্ট করে, সবার কষ্টের জন্য শুকরিয়া। আর আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে আমরা এখানে যেতে একটার সাথে লেগে থেকে আমরা একজন আলিম হইতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।